হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো আরআরবি প্যারামেডিক্যালের যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই রিক্রুটমেন্টে কী কী পোস্ট রয়েছে এবং সেই সমস্ত পোস্টের সিলেবাস কী থাকবে সেগুলো তোমাদের ডিটেলসে জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে এর ভিডিও কিন্তু অলরেডি আমি আগে পাবলিশ করেছি। তোমরা চাইলে আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর সিলেবাস থাকছে, দেখে নাও। অ্যানাটমি থাকছে, ফিজিওলজি থাকছে, বায়োকেমিস্ট্রি, ফান্ডামেন্টালস অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। তার সঙ্গে রয়েছে হেমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, অর্থাৎ এখানে ব্লাড ব্যাঙ্ক থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। এই হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের সিলেবাস। আগের ভিডিওটিতে তোমাদের জানিয়ে দিয়েছি যে কোশ্চেন প্যাটার্ন কী থাকবে। 7টি থাকছে সাবজেক্ট ওয়াইজ। তাহলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা এলিজিবল। যারা ভাবছো এই পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব, তার সিলেবাস কী থাকবে সেটা তোমাদের বলে দিলাম। দেখে নাও এখানে। এরপর তোমরা দেখে নাও ল্যাব সুপারিনটেনডেন্ট গ্রেড 3, এটার লেভেল ছিল লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এটা হলো একটু হায়ার পোস্ট। এর সিলেবাস কী থাকছে, এর সিলেবাস দেখে নাও তোমরা। সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, ফিজিওলজি, বেসিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনারেল মেথোডোলজি, ফিজিক্স, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোলজি টেকনিক্স, ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড বেসিক হেমাটোলজি। তারপরে থাকছে দেখে নাও প্যারাসাইটোলজি অ্যান্ড এন্টামোলজি। তারপরে থাকছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, কোয়াগুলেশন অ্যান্ড ট্রান্সমিশন মেডিসিন, অর্থাৎ ব্লাড ব্যাঙ্কিংয়ের যে পার্টগুলো রয়েছে কোয়াগুলেশন এবং ট্রান্সমিশন মেডিসিন, সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ইমিউনো হেমাটোলজি, ভাইরোলজি, মাইক্রোলজি, অ্যাডভান্স সেরোলজি। হলো ল্যাব সুপারিনটেনডেন্ট গ্রেড 3 পোস্টের জন্য যে সিলেবাস চাইছে সেগুলো তোমাদের বলে দিলাম। এরপরে দেখে নাও আদার যে পোস্টগুলো রয়েছে। ডায়ালিসিস টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, স্টাফ নার্স, ডায়েটিশিয়ান, পারফেকশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের যে দেখে নাও এখানে যে সিলেবাসটা দিয়েছে। তারপরে দেখে নাও হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, যাবতীয় ফার্মাসিউটিক্যাল রিলেটেড পেপারগুলো রয়েছে এখানে দেখে নাও। তারপর রয়েছে দেখে নাও রেডিওগ্রাফার। তার এডুকেশনাল কোয়ালিফিকেশান অলরেডি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। এখানে শুধু তোমাদের জানাচ্ছি যে সিলেবাস কী থাকবে। তোমরা দেখে নাও। সবার সিলেবাস কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয়, আমি পেজটা স্ক্রল করছি, সেটা তোমরা খেয়াল করে দেখে নাও। স্পিচ থেরাপিস্ট এর কোয়ালিফিকেশানটা অলরেডি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। ইসিজি টেকনিশিয়ান, তার সিলেবাস কি থাকবে দেখে নাও। লেডি হেলথ ভিজিটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, অলরেডি তোমাদের আগে এটা বলে দিয়েছি এর সিলেবাস কী থাকছে। অপটোমেট্রিস্ট দেখে নাও সিলেবাস কী থাকছে। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ডায়ালিসিস টেকনিশিয়ানের সিলেবাসটা দেখে নাও। অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, ফিজিওলজি, ইন্ট্রোডাকশন টু কিডনি ডিজিজ, প্রিন্সিপালস অ্যান্ড পার্টিসিপেট অফ ডায়ালাইসিস।
এই সিলেবাস এটা রয়েছে। তারপরে দেখে নাও ডেন্টাল হাইজিনিস্ট, তারপরে রয়েছে স্টাফ নার্স, উপরে রয়েছে দেখে নাও ডায়েটিশিয়ান। এটা হলো সাবজেক্টিভ থেকে কোশ্চেন থাকছে 70%। প্রতিটা কোশ্চেনে মার্কস থাকবে 1 করে, অর্থাৎ 70টি কোশ্চেন থাকবে। এমসিকিউ বেসড কোশ্চেন হবে, সিবিটি বেস এক্সাম হবে। এরপরে বাকি যে 30 নাম্বার থাকবে সেটা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও বাকি যে সাবজেক্টগুলো থাকবে, বাকি যে 30 নাম্বার থাকবে তার কিন্তু সিলেবাস সমস্ত পোস্টের জন্য সেম। জেনারেল অ্যারিথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, আর থাকছে জেনারেল সায়েন্স। এই 4টে টপিক নিয়ে টোটাল নাম্বার থাকছে 30। সেখানেও কিন্তু ডিস্ট্রিবিউশন রয়েছে 10-10 করে, সেগুলো তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি আগের ভিডিওটিতে। যারা এখনও ওই আগের ভিডিওটি দেখোনি, আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো। দেখে নাও জেনারেল অ্যারিথমেটিক্সে কী কী টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা খেয়াল করে নেবে। এলসিএম, এইচসিএফ, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেলস, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত টপিকগুলো রয়েছে। ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর যে টপিকগুলো আছে সেগুলো খেয়াল করবে। অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সাইলোজিমস, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, data interpretation and sufficiency, conclusions and decision making, similarities and differences, analytical reasoning, classification, deductions, statement, arguments and assumption, etc. এই সমস্তগুলো কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকছে। এছাড়া দেখে নাও জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, বিভিন্ন ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এগুলো তোমরা খেয়াল করবে। আর সায়েন্স থেকে দেখে নাও কী কী থাকছে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, আপ টু 10th স্ট্যান্ডার্ড সিবিএসসি সিলেবাস। এখানে বলে দিয়েছে দেখে নাও সিবিএসসি সিলেবাস অনুযায়ী তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকবে। তাহলে তোমাদের যাবতীয় সিলেবাসটা জানিয়ে দিলাম। তোমরা যারা আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তাই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে।